পরিবেশটা বেশ সুন্দর, প্রচুর মহুয়া, আর যারা ছাগল চড়িয়ে ফিরছে তারা ছাগলের জন্য আমরা কাকড়াঝোড়ে এসে উঠেছি কেকাবনী রিট্রিটে। অসাধারণ সুন্দর জায়গা। এখন বেরোলাম ঢাঙ্গি কুসুম ওয়াটারফল দেখতে। কেকাবনী থেকে দূরত্ব মোটামুটি 13 কিলোমিটার। আমাদেরকে যেতে হবে বেলপাহাড়ির পথে। বেলপাহাড়ির পথে 9 কিলোমিটার গেলে ওদলচুয়ার আগে পড়বে ঢাঙ্গিচুয়া মোড়। সেই ঢাঙ্গিচুয়া মোড় থেকে ঢাঙ্গি কুসুম ওয়াটারফল আরও 3-4 কিলোমিটার মতো। আমরা যাচ্ছি কেকাবনী থেকে। যারা সরাসরি কলকাতার থেকে বা বেলপাহাড়ির দিক থেকে আসবেন, বেলপাহাড়ির থেকে ঢাঙ্গি কুসুম ওয়াটারফল প্রায় 16 কিলোমিটার ডিস্টেন্স। ওদলচুয়া ক্রস করলে 1 কিলোমিটার গেলেই পড়বে এই ঢাঙ্গিচুয়া মোড়। এই ঢাঙ্গিচুয়া মোড় থেকে বাঁ দিকে যে রাস্তা সোজা চলে গেছে, এই সোজা রাস্তা ধরে যেতে হবে ঢাঙ্গি কুসুম। এখানে একটা সুন্দর হাট বসে। আমরা লাঞ্চের পরে এলাম ঢাঙ্গি কুসুম ওয়াটারফল দেখার জন্য। আমাদের কেকাবনী রিসর্ট থেকে 8-10 কিলোমিটার হবে মেন রোড ধরে। ওদলচুয়ার আগে ডান দিকে আরও 4-5 কিলোমিটার মতো রাস্তা। নামলাম, সেখান থেকে 300-400 মিটার মতো হেঁটে যেতে হবে। বাহ, এখানে পাথরের থালা, বাটি সব কিছু বিক্রি হচ্ছে। এগুলো তোমরা নিজেরা তৈরি করো? কি, কোথাকার এই পাথরটা পাও কোথায়? জঙ্গলে। এই যে এই গোল্ডেন কালার, এই কালারের পাথরটাও এখানে পাওয়া যায়? এইগুলো কি স্লেট টাইপের পাথর? শক্ত, একটু শক্ত। বাহ, সুন্দর। আপনি গাড়ি থেকে নেমে এই রকম পাহাড় আর জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটা লাগালেই ছোট ছোট বাচ্চারা আপনাকে দৌড়ে এসে ধরবে। তারা আপনার পথপ্রদর্শক হবে। তাদের দাবি খুবই সামান্য। রয়েছে কিছু ছোটোখাটো দোকান, সেই দোকান থেকে একটা বিস্কিটের প্যাকেট দিলেই ওরা সন্তুষ্ট। ঝর্ণা পর্যন্ত হেঁটে যাওয়ার রাস্তাটা সত্যিই মনোমুগ্ধকর। আশপাশে রয়েছে আরও কিছু ছোটোখাটো ঝর্ণা, যারা এসে মিলিত হচ্ছে মূল স্রোতের সাথে। আর যেই স্রোত পাহাড়ের ওপর থেকে লাফিয়ে নিচে পড়ছে, সৃষ্টি হচ্ছে ঢাঙ্গি কুসুম ঝর্ণার। ডান দিক থেকেও একটা ছোট্ট নদী এসে মিলছে। এইরকমই ছোটোখাটো ঝর্ণা পুষ্ট করছে মূল ঝর্ণাকে। সবাই গিয়ে মিলিত হচ্ছে ঢাঙ্গি কুসুম ঝর্ণার সাথে। আমাদের সামনে সামনে চলেছে আমাদের পথপ্রদর্শক। তার ছোট ভাইকে কাঁধে নিয়ে ওই আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাবে ঢাঙ্গি কুসুম ঝর্ণা পর্যন্ত।
যদিও এমনি গাইডের কোনো প্রয়োজন নেই, কিন্তু বাচ্চাগুলোর জন্যই এদেরকে সাথে নিতে হয়। আমরাও তাই করেছিলাম। ঝর্ণায় পৌঁছানোর ঠিক আগে রয়েছে একটু রেস্ট নিয়ে নেওয়ার জায়গা, বসার কিছু ব্যবস্থা রয়েছে। রয়েছে শিবের ছোট্ট মন্দির। এরপরেই আমাদেরকে নিচে নেমে যেতে হবে ঝর্ণার কাছাকাছি। আরে ওপরে উঠেছো, নিচে না নামলে কি করে ফলস দেখবে? যত দূরই হোক না কেন, চলো না, চলো চলো। এরপরে নেমে যাওয়া। এখন ঝর্ণার জলের আওয়াজ আরো জোরদার হচ্ছে। নিচে অনেকেই স্নান করছে মনে হচ্ছে। এই ঢাঙ্গিকুসুম ঝর্ণার সোর্স, যেখান দিয়ে জলটা আসছে জঙ্গলের ভেতর পাথরের ওপর দিয়ে এসে এই গিয়ে পড়ছে অনেকটা নিচে। বর্ষার পরে পরে বলে ঝর্ণায় জল বেশ ভালোই আছে। এখানে অনেকেই স্নানও করে, তবে একটু স্লিপারি, পড়ে যাওয়ার চান্স খুব বেশি। আমরা ঢাঙ্গিকুসুম ওয়াটারফল দেখে ফেরার পথে চললাম কেটকি ড্যাম দেখতে। ঢাঙ্গিকুসুম ওয়াটারফল থেকে মোটামুটি 3-4 কিলোমিটার হবে ডিস্টেন্স। এই সিঙ্গারডুবা মোড়, সিঙ্গারডুবা মোড় থেকে বাঁদিকে কেটকি ঝর্ণা 2 কিলোমিটার, আর ডান দিকের রাস্তা চলে গেছে সোজা কাকড়াঝোড়। এখান থেকে আমরা ওদলচুয়ার দিক থেকে এলাম। মূল রাস্তা ছেড়ে এইরকম ঢালাই রাস্তা ধরে যেতে হবে। গ্রামের ভেতর দিয়ে রাস্তা, কিন্তু রাস্তাটা বেশ ভালোই, খুব বেশি চওড়া নয়, তবে পুরোটাই ঢালাই করা প্রায়। শেষের কিছুটা পথ মাটির রাস্তা, মোরাম বেছানো। আমরা বড় গাড়ি নিয়েও পৌঁছে যেতে পারবো বলল। শেষের খানিকটা রাস্তা এরকম মোরাম, প্রথমের দিকটা ঢালাই করা রাস্তা ছিল। আমরা কেটকি ড্যামে এলাম। এটা একটা ড্যাম বলে কোনো বাঁধ নেই, ন্যাচারাল বাঁধ। গাড়ি একদম মোটামুটি কাছাকাছি পর্যন্ত চলে আসে, তারপরে একটু হাঁটা রাস্তা।
এটা খানিকটা তালবেড়িয়া ড্যাম টাইপের। বর্ষাকাল, তাই ড্যামে জল আছে বেশ। চারদিকটা বেশ সুন্দর, প্রচুর মহুয়া আর কেন্দু গাছ রয়েছে। ন্যাচারাল ড্যাম। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম কেটকি ড্যামে। যদিও অনেক জায়গায় লেখা আছে কেটকি ঝর্ণা, কিন্তু এখানে কোনো ঝর্ণা নেই, একটা বাঁধ আছে। পিছনে দেখা যাচ্ছে যে বাঁধটা, এটাই কেটকি বাঁধ। জঙ্গল থেকে গ্রামের লোকেরা ছাগল ভেড়ার জন্য পাতা তুলে নিয়ে যাচ্ছে, আর পেছনে আসছে একটা বিশাল ছাগলের পাল, বেশ লম্বা। আর এই সামনে কেটকি ঝর্ণা, কেটকি ড্যাম। পুরো ছাগলের মিছিল চলেছে। আর যারা ছাগল চড়িয়ে ফিরছে তারা ছাগলের জন্য রাত্রের খাবার পর্যন্ত তুলে নিয়ে যাচ্ছে জঙ্গল থেকে। বিশাল লম্বা লাইন। বেশ বড় ড্যামটা, আর বর্ষাকাল বলে বেশ ভালো জলও আছে। একদম পলিউশন ফ্রি, দুর্দান্ত সুন্দর জায়গাটা।